আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ভিডিওতে। শীত যেহেতু চলেই আসলো, শীত মানে গ্রাম বাংলায় পিঠার উৎসব। এর জন্যই আমি আজকে সকলের মাঝে একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। যে কোনো বিষয় পরিপূর্ণভাবে ভালোভাবে না দেখলে সেই জিনিসটা ভালোভাবে বোঝা যায় না। সম্পূর্ণ রেসিপি দেখলে অবশ্যই আপনারাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। তবুও বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই পিঠার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি। আর যতটুকু সুজি নেবেন ঠিক তার ডাবল পরিমাণে পানি নিতে হবে। আর একটা কথা সবাইকে বলে দেই, সুজি নেওয়ার সময় অবশ্যই দেখে ভালো বুঝিয়ে নেবেন, কারণ এখনকার সুজির মধ্যে আটা মেশানো থাকে। আটা মেশানো সুজি নিলে কিন্তু পিঠাটা ভালো হবে না, পারফেক্ট হবে না। সেজন্য সুজি কেনার আগে ভালো দেখে সুজি নেবেন। তো আমি যেহেতু 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এর জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার সুজি এবং পানিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। আর সুজিটাকে সিদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। সুজিটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ পরিমাণ চিনি। এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ এবং চিনি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কোরানো নারকেল। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেবে। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা শক্ত না হয়ে আসে। যখন সুজিটা বোঝা যাবে যে হাতে নিলে আর হাতের সাথে লেগে আসছে না, এই পরিমাণে শক্ত হয়ে গেছে, তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে অর্ধেকটা সুজি নামিয়ে নিতে হবে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না তারা লবণ না দিলেও চলবে, আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সুজি অর্ধেকটা নামিয়ে নিয়ে অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম তালের রস। তালের রসটা দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রথমে সুজির টেক্সচারে চলে আসার আগ পর্যন্ত কুক করে নিতে হবে। এখানে আমি আবারও দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। আবারও নাড়াচাড়া করে একদম শক্ত হওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায়, পুড়ে গেলে খেতে তেতো লাগবে। তালের রস দেওয়া সুজির ডোটা আবারও শক্ত হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবার পিঠাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পলিব্যাগ। পলিব্যাগের মাঝখান দিয়ে কেটে 2টা টুকরো করে নিয়েছি। এবার পলিব্যাগের উপরে হালকা একটু তেল ব্রাশ করে নেব। তেলটা ছড়িয়ে দেওয়ার পরে সুজির প্রথমে যে ডোটি রেখেছিলাম সেই ডোটি দিয়ে হাত চেপে চেপে ছড়িয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এবার আবারও একটি পলি ছড়িয়ে নেব। প্রথমে যে দেখিয়েছি সেম প্রসেসে আবারও উপর থেকে তেল ব্রাশ করে নেব, নিয়ে আবারও তালের রস দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা ভালোভাবে ছড়িয়ে নেব। তালের রস দিয়ে বানানো ডোটা ছড়িয়ে নিয়েছি। এবার প্রথমে যে শুধু সুজির ডোটা ছড়িয়ে নিয়েছিলাম সেটা তালের রসের উপরে বসিয়ে নেব। 2টা একসাথে বসিয়ে নিয়ে আস্তে আস্তে রোল করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে রোল করে নিতে হবে। অল্প একটু রোল করে নিয়ে কাগজটাকে উপর থেকে সরিয়ে দিয়ে আবারও রোল করে নিতে হবে। এভাবে রোল করলে পারফেক্ট রোল হয়ে যাবে। এরপরে ফ্রিজে রেখে দিতে হবে কিছু ঘন্টার জন্য। রোলটাকে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে নিচের কাগজটাকে উপরে তুলে দিয়ে এবার ফ্রিজে রেখে দেব কিছু ঘন্টার জন্য। আমি 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার উপর থেকে পলি ব্যাগটাকে সরিয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। আমি সুতোর সাহায্যে কেটে নিয়েছি, কারণ সুতো দিয়ে কাটলে খুব সুন্দর শেপ আসে, আর চাকু দিয়ে কাটলে চাপটা হয়ে যায়, ভালো শেপ আসে না। এবার পিঠাগুলোকে আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নেব। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।